তার ভাই ভাবি কই যে ওই যে আপনি যে বদলে জানেন না এটা কেমনে বুঝবো? আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, বুঝলাম না তো কারা আপনারা। জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরী যে বক্তব্য দিলেন, এটার মধ্যে আর বেগম রোকেয়ার নাস্তিকবাদীর বক্তব্য মধ্যে তফাৎটা কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সম্প্রতি সময়ে জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরী নামক একজন ব্যক্তি হিজাবকে নিয়ে বেশ তাচ্ছিল্যকর একটি পরিবেশ তৈরি করেছেন এবং এমন বক্তব্য দিয়েছেন যেটা বিশেষ করে বাংলাদেশের ইসলামপন্থী যারা মুসলিম সভ্যতা তাদের ইমানে গায়রতে চরমভাবে আঘাত করেছে। এবং তিনি হিজাবকে যেভাবে উত্থাপন করেছেন এর দ্বারা সুস্পষ্টভাবে ইস্তেজাফি দিন অর্থাৎ দিন নিয়ে একটি ঠাট্টা বিদ্রুপ করা, যেটা কুফরি পর্যায়ে চলে যায়। যে বিষয়টা নিয়ে আসলে আমাদের সকলের মনে আঘাত লেগেছে এবং এটা একজন দাড়ি টুপিওয়ালা একজন বয়োবৃদ্ধ মানুষের থেকে এটা কোনোভাবে আমরা কামনা করতে পারি না। দেখুন, ইসলাম এবং ইসলাম যারা চর্চা করে বা মুসলিম সভ্যতা মহিলারা, তারা পর্দার মধ্যে আপাদমস্তক ঢেকে থাকবে, এটা আল্লাহ পাকের সরাসরি নির্দেশনা। যেমন আপনি সূরা আহজাবের 59 নম্বর আয়াত যদি আপনি দেখেন তাহলে স্পষ্ট দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে মহিলাদেরকে জিলবাব পরার কথা বলেছেন। জিলবাব শব্দের অর্থ তাফসিরে কুরতুবী 14 নম্বর খণ্ডে 243 নম্বর পৃষ্ঠা যদি পড়েন তাহলে দেখবেন জিলবাব শব্দের অর্থ হলো আন্নাহু সাওবুল্লাযী ইয়াসতুরু জামি আল বাদান, অর্থাৎ যেই পোশাক দ্বারা পুরা শরীর বা অবয়বকে ঢেকে রাখা হয় সেটাকে জিলবাব বলা হয়। এই জিলবাব পরার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অর্থাৎ পুরো বডি মহিলারা যেন আবৃত রাখে। সুতরাং জাতীয় সংসদে সে যে দলের পার্টির বা যে পক্ষেরই মহিলা এমপি হোক না কেন, তার পুরো বডি ঢেকে রাখা বা শরীর আবৃত রাখা, বোরখার ভিতর আবৃত করা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো প্রকারান্তে আল্লাহর আয়াতের সাথে তাচ্ছিল্য করা হয়ে যায়। সুতরাং এটা কোনোভাবে একজন মুসলিমের পক্ষ থেকে সমীচীন নয় এবং কোনোভাবে এটা উচিত নয় এবং কোনোভাবে এটা বৈধতা দেওয়ার সুযোগ নেই। তাছাড়া সূরা নূরের 30 নম্বর আয়াত যদি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চক্ষুটাকে অবনত রাখে। তাহলে এই লোকটার, এই এমপির এমন কি প্রয়োজন পড়লো যে মহিলাদের চেহারাটা দেখতে হবে, যেখানে আল্লাহ পাক বলছেন পুরুষরা তাদের চোখে হেফাজতে রাখবে বা চোখে নিচু রাখবে, সেখানে একজন দাড়ি টুপিওয়ালা বয়স্ক মুরব্বী তিনি মহিলাদেরকে দেখা তার কী বা প্রয়োজন পড়লো, এটা আসলে আমাদের বোধগম্য নয়। পাশাপাশি তার এই হাদিসটা জানা দরকার। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানের 7399 হাদিসের মধ্যে এনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনান নাযির ওয়াল মানজুরা ইলাইহি, অর্থাৎ যে ব্যক্তি পরনারীর দিকে বা অবৈধভাবে কোনো বিষয় কোনো নারীর দিকে তাকাচ্ছে এবং যার দিকে তাকাচ্ছে, উভয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিশাপ করেছেন। তো যে জিনিসটি অভিশাপের কারণ সেই জিনিসটি নিয়ে তিনি সংসদে এভাবে আবেদন